Santro Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। করোনা আক্রান্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন, সেখানেই তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে শনিবার রাত 10:30 নাগাদ তাকে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্টও রয়েছে। উল্লেখ্য, মাসখানেক আগেই হাসপাতাল থেকে ফিরেছেন তিনি। ব্রেন স্ট্রোক হয়ে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর ফের করোনা আক্রান্ত হওয়ায় মারাত্মক চিন্তিত রয়েছেন তার পরিবার। ডাস্টবিন থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার। আর এই হাড়গোড় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে জগদ্দলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেমনটা জানা গিয়েছে, সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করছিল, তখনই তাদের চোখে পড়ে এই হাড়গোড়গুলো। ওই হাড়গুলো মানুষের না কোনো পশুর, সেটা নিয়েও প্রশ্ন ওঠে। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং হাড়গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান কেউ বস্তা করে এখানে হাড়গুলি ফেলে দিয়ে গিয়েছে। এলাকার মানুষের অবশ্য দাবি, এই হাড়গুলির ফরেনসিক পরীক্ষা করলে আসল তথ্য জানা যাবে। সকালবেলা যখন আমার লেবাররা কাজ করতে আসার পরে তখন ওরা দেখে যে ডাস্টবিনের ভেতরে প্লাস্টিক, এবং সেই প্লাস্টিকটাকে ওরা খুলে মোটামুটি যখন বিলচাতে টান দেয় তখন যে প্লাস্টিকটা ফেটে যাওয়ার পরে সেই প্লাস্টিকের মধ্যে দেখা যায় কিছু হাড়গোড়। এখন দেখে তো মনে হচ্ছে মানুষেরই হাড়গোড়। আজকে সকালে যখন আমার পঞ্জাবের ছিল লোকেরা যখন কাজ করতে আসেন, তখন একটা বেলচা মারতে বা কি একটা কাটা মারতে গিয়ে তখন ফুটো হয়ে যায়। ফুটে যাওয়াতে একটু হাড়ের টুকরো পাওয়া যায়, এবং তখন ওটাকে আমরা বুঝলাম যে এটা নিশ্চয়ই কোনো একটা হাড় বা কিছু আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে 70 ভরি সোনার গয়না চুরি গেল এবং সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলো সেই ব্যাংকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং কারা দুষ্কৃতী তার তদন্ত শুরু করেছে তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বাদামতলা এলাকায়। পবিত্রবাবুর ছেলে দিব্যেন্দু সামন্ত রবিবার লিখিত অভিযোগ জানায় বর্ধমান থানায় ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। দিব্যেন্দু সামন্তের দাবি, ব্যাংকের কর্তৃপক্ষ সব বিষয় জানে, তারা জড়িত আছেন এই ঘটনায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন বর্ধমান থানার পুলিশ। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা লকার ছিল। গত 14 তারিখের একটা চিঠি, 14/9/2020 চিঠি, সেটা আমাদেরকে ওনারা ডেলিভার করেন হচ্ছে 15/10। গত পরশু দিন আমাদেরকে ডেলিভারি করেন। ডেলিভারি করে ব্যাংকে ইমিডিয়েটলি যেতে বলেন। তো সেই অবস্থায় তারপরে আমার বাবার নামে লকার, পবিত্র কুমার সামন্ত, ওনার নামে লকার। উনি যে দেখেন তখন ওনাকে ব্রাঞ্চ থেকে জানানো হয় যে লকার পুরোপুরি খালি, লকারে কোনো গয়না নেই। যেটা আমরা লকারটা প্রায় 40 বছর ধরে লকারটাকে মেনটেন করা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া বাদামতলা ব্রাঞ্চে। ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত নিজামের শহর হায়দ্রাবাদ। রাস্তাঘাট একেবারেই জলের তলায় চলে গিয়েছে। কোনটা নদী আর কোনটা রাস্তা চেনার কোনো রকম উপায় নেই। সেখানকার অধিকাংশ গাড়ি জলের তলায়। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি জায়গায় নতুন করে বন্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ওই ভয়াবহ বন্যার জেরে তেলেঙ্গানায় কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আনুমানিক প্রায় 6000 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দু 2019-20 মরশুমের আই লিগ ট্রফি সরকারিভাবে মোহনবাগানের হাতে তুলে দেওয়া হলো। আজকে কলকাতার চিত্রটা একেবারেই অন্যরকম। শহর কলকাতার রং আজ সবুজ মেরুন এবং মোহনবাগান সমর্থকরা আজ উল্লাসে মেতেছেন। 2019-20 মরশুমের আই লিগ ট্রফি সরকারিভাবে মোহনবাগানের হাতে তুলে দিলেন আই লিগ সিইও সুনন্দ ধর। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। সল্টলেক স্টেডিয়াম লাগোয়া 5 তারা হোটেলে সেই ট্রফি নিয়ে গোটা শহর জুড়ে র্যালিতে মাতলেন সবুজ মেরুন সমর্থকরা। আকাশে উঠল সবুজ মেরুন আবির। রবিবারের শহর কলকাতার রং আজ সবুজ মেরুন।
নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।